অন্যের তালার চাবি বানানোই তার কাজ। প্রযুক্তিকে কাজে লাগিয়ে মেরামত করেন বিভিন্ন ধরনের মাইক্রোবাসের তালা চাবি। মাসে আয় করেন ৬০ থেকে ৭০ হাজার টাকা। নিশ্চিত করেছেন আরও ২ জনের কর্মসংস্থান। নকল চাবি তৈরি করে প্রতিষ্ঠিত হওয়া এই তরুণ ওমর ফারুক, যিনি কঠোর পরিশ্রম আর প্রযুক্তিকে কাজে লাগিয়ে শ্রমিক থেকে হয়েছেন মালিক। নকল চাবি তৈরির কারিগর ওমর ফারুকের গল্প অনেকের জন্যই অনুপ্রেরণার। বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার্স সম্পন্ন করে যখন ওমর ফারুকের মাসিক আয়ের চেয়েও কম বেতনে চাকরিতে ঢুকতে হয়, তখন তিনি কারো উদ্দীপনার কারণ হতেই পারেন। তবে এতটা সহজ হয়নি ফারুকের পথ চলা। এজন্য করতে হয়েছে অনেক পরিশ্রম, শিখতে হয়েছে অনেক কিছু, যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে আপডেট করতে হয়েছে। ওমর ফারুক কাজ করেন ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায়। এখানেই প্রায় ১ যুগেরও বেশি সময় ধরে তিনি প্যাড তালা মেরামতের কাজ করছেন। আধুনিকতার ছোঁয়ায় যখন তালা মেরামত আর নতুন চাবি বানানোর কারিগরেরা পেশাগত হুমকির মুখে পড়েন, তখন সেই সব চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করতে হয়েছে। চাবি বানানোর অনেক কারিগর পেশা পরিবর্তন করলেও ওমর ফারুক অন্যদের মতো হারিয়ে না গিয়ে প্রযুক্তির কল্যাণে নিজেকেই করেছেন পরিবর্তন। ১৯৯৮ সালে প্রথম গ্রাম থেকে পরিবারের সঙ্গে ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় আসেন ওমর ফারুক। এরপরে দূরসম্পর্কের এক মামার সঙ্গে পরিচয় হয় তার। ২০০১ সালের দিকে সেই মামার তালা চাবি মেরামতের দোকানে কাজে যুক্ত হন। কিশোর বয়সেই পড়াশোনার পাশাপাশি তালা চাবি মেরামতের কাজ শিখতেন ওমর। এরপর কয়েক বছর কাজ শেখার পরে তিনি গ্রামে ফিরে যান। ২০১২ সালের দিকে আবারও ঢাকায় ফিরে অন্যজনের দোকানে তালা চাবি মেরামতের কাজেই যুক্ত হন। সেখানে কাজ শেখার অবস্থায় তিনি চিন্তা করেন নিজের একটা দোকান হলে অনেক ভালো হতো। সেই চিন্তা থেকেই ২০১৪ সালের দিকে একটি দোকান দেন ওমর ফারুক, যেখানে প্যাড তালা মেরামতের কাজ করতেন তিনি। ব্যবসা শুরু করার কয়েক বছরের মধ্যে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয় ওমর ফারুককে। অবশ্য তাকে একাই যে এই সমস্যায় পড়তে হয়েছে বিষয়টা তেমন নয়। নকল চাবি তৈরির কারিগর প্রত্যেককেই পড়তে হয়েছে এই সমস্যায়। তখন উন্নত প্রযুক্তির ডিজিটাল সহ বিভিন্ন ধরনের তালা বাজারে আসতে শুরু করে। পুরনো তালা চাবি মেরামতকারীর সংখ্যা কমে আসে। গ্রাহক না পেয়ে চাবি তৈরি কারিগরদের অনেকেই এই পেশা পরিবর্তন করেন। তবে এসব দেখে ওমর ফারুক হতাশা হলেও ভেঙে না পড়ে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কিছু করার চিন্তা করেন। এরপরে অনলাইনে বিদেশি কোর্সের মাধ্যমে ডিজিটাল মেশিন ও সফটওয়্যার ব্যবহার করে মাইক্রোবাসের তালা চাবি মেরামত ও নকল চাবি তৈরির কাজ শেখেন। তবে এ কাজ শিখতে ওমরকে মোটা অঙ্কের টাকা ব্যয় করতে হয়েছে। বর্তমানে প্রযুক্তির কল্যাণে সব তালা চাবির ধরন বদলেছে। ফিঙ্গারপ্রিন্ট, কি কার্ডস, কোড সংমিশ্রণ ও অত্যাধুনিক প্রযুক্তির সব তালা বাসাবাড়ি, শপিং মল এবং গাড়িতে ব্যবহৃত হচ্ছে। সেই হিসেবে যুগের সঙ্গে তাল মিলিয়ে এই দিকে কাজের চাহিদা বেড়েই চলছে। এখন নিজের দোকান ছাড়াও ঢাকার বাইরে বিভিন্ন গাড়ির শোরুম ও গ্যারেজে গিয়ে কাজ করছেন ওমর ফারুক। এতে প্রতি মাসে ৬০ থেকে ৭০ হাজার টাকা ইনকাম হয়। কাজ বেশি হলে আরও বেশি ইনকাম হয়। আরও একটি নতুন দোকান দিয়েছেন ওমর, যেখানে ২ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। সেই দোকানে তারা প্যাড তালা চাবি মেরামতের কাজ করেন। একই সঙ্গে তাদেরকেও প্রযুক্তিভিত্তিক কাজ শেখাচ্ছেন ৩৫ বছর বয়সী এই তরুণ। মা বাবা, ভাই বোন ও স্ত্রী এবং ২ সন্তান সহ ১০ সদস্যের পরিবার ওমর ফারুকের। এই আয় দিয়ে তাদেরকে নিয়ে ভালোভাবেই চলতে পারছেন তিনি। পরিবারের যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব চালিয়ে নিচ্ছেন চাবি বানিয়েই।